হে কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযোগিনী, নন্দগোপের তনয়কে আমাদের সকলে পতি কর। মনে মনে বৃন্দাবনের ব্রজগোপীরা একটাই বর চাইলেন, নন্দের নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। আচ্ছা মায়েরা, হিংসুটে কারা হয়? ছেলেরা না মেয়েরা? কারা হিংসুটে হয় গো? ছেলেরা না, মেয়েরা। হিংসুটে কিন্তু মেয়েরাই হয়। কেননা দেখবে ওই মনের কথা সহজে মেয়েরা বলতে পারে না, কিন্তু ছেলেরা খুব সহজ সরল হয়, কেননা সহজেই মনের কথা বলে। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা সবাই মিলে কাত্যায়নী মায়ের কাছে বর চাইলেন নন্দের নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে। কিন্তু মা, মনের কথাটি কেউ কাউকে বললেন না। ব্রত উদযাপন করার পরে সবাই মিলে গেলেন যমুনাতে স্নান করতে। এবার কেমন ভাবে তারা স্নানে নেমেছে, যে বসনেগুলো পড়েছিল সেই বসনেগুলো কুলের মধ্যে ছেড়ে রেখেছে, তারপরে নেমেছে যমুনার জল। এদিকে অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবলেন, বৃন্দাবনের ব্রজগোপীরা আমাকে স্বামী রূপে পেতে চায়, ওরা কতটা আমায় ভালোবেসেছে একটু পরীক্ষা নিলে কেমন হয়? তা পরীক্ষা নিতে গেলে যেটা হবে, যেখানে ব্রজগোপীরা স্নান করছে সেখানে, তাই সেখানে গেলে কদম্ব গাছের ডালে উঠে গোবিন্দ আমার করেছে কি মুরলী বাদন করতে শুরু করেছে। যেই না মুরলীতে বাদন করেছে, এক এক করে ব্রজগোপীদের বসনেগুলো সব তুলে নিয়েছে। ব্রজগোপীরা স্নান করছে জলের মধ্যে, আর মনে মনে ভাবছে প্রতিদিন তো আমরা স্নান করি এই যমুনার জলে, আজকে কেন রং বেরঙের লাগছে। তাই এক গোপী অন্য গোপীকে বলছে, এই গোপী, বলে প্রতিদিন তোমরা স্নান করি রে, তা যমুনার জলের রং তো এমন লাগে, তুই কি কি রং দেখছিস? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এত রং বেরঙের লাগছে কেন? এদিকে ওদিকে যাইতে যাইতে দেখল কি, ওই দেখো আমাদের বসনেগুলো সব তোলা আছে, ওই বসনের ছটাগুলো জলে পড়ছে, আর যমুনার জলের রংটা রং বেরঙের লাগছে। আরো দেখলো কি, কদম্বের ডালে উঠে গোবিন্দ বেণুবাদন করছে। কি হে, এই যে
আমাদের বাসন ফিরে দাও। শুনছো গো? বলে আমাদের বাসন ফিরে দাও। বলে ওভাবে চাইলে পাবে না, তোমরা একে একে যমুনার জল হতে উঠে এসো, আর দুটি হাতে তোলো আর বলো, হে গোবিন্দ আমাদের বসন দাও। একবার যদি বলতে পারো তাহলে তোমাদের বসনগুলো সব ফিরে দেব। বলে শোনো না, আমরা হলাম নারী জাতি, আমাদের কুল আছে, আমাদের মান আছে, আমাদের ভয় আছে, লজ্জা আছে। আমরা কেমন করে উঠে যাব বলো তো? আমাদের অঙ্গে কোনো বসন ভূষণে নেই, আমরা জলের মধ্যে উলঙ্গ, আমরা তো উঠে যেতে পারবো না। তোমরা যদি উঠেই আসতে পারবে না, তাহলে তোমাদের মনে মনে এত বড়াই কিসে? কাত্যায়নী মায়ের কাছে বলে এলে, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতিরূপে পেতে চাই। তা আমি যদি তোমাদের স্বামী হই, তা লজ্জা কিসে? দেখো, কোন স্ত্রীর কি লজ্জা করে স্বামীর কাছে আসতে? ও মায়েরা, কোন স্ত্রীর কি লজ্জা করে স্বামীর কাছে আসতে? দেখো আমি কিন্তু তোমাদের স্বামী, কেননা কাত্যায়নী মায়ের কাছে বলে এলে, নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে পেতে চাই। তা তোমাদের লজ্জার তো কোনো কারণে নেই, তোমরা আমার স্ত্রী, আমি তোমাদের স্বামী, তা যেমন ভাবে থাকবে থাকো না কেন, উঠে এসো। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা মনে মনে ভাবছে, না না, বলতে শুরু করলেন কি, ও হে অন্তরজা, তুমি তো কৃপা করে তুমি আমাদের বাসনা পূরণ করো। ও হে পরা কৃপা করে তুমি আমাদের মনের বাসনা পূর্ণ করো। গোবিন্দ বলছে, শোনো ব্রজগোপী, আত্মনিবেদন না করিলে আমি তাকে কৃপা করি না। যদি সত্যি তুমি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে চাও, যদি সত্যি তোমরা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে চাও, আত্মনিবেদন করো, আমি তোমাদের কৃপা করব। কোন গোপী ছিল কোমর জলে, কোন গোপী ছিল বক্ষ জলে, কোন গোপী ছিল গল জলে, এক এক করে উঠে আসছে।
আর দুটি হাত তুলে বলছে কি, হে গোবিন্দ, হে গোবিন্দ, পুরাণ করো, তোমার চরণে সব কিছু অর্পণ করে দিলাম, ওরে দিলাম, কৃপা তুমি আমাদের মনের বাসনা, মনের বাসনা করো হে। আরে আজ তোমাদের বাসনা পূর্ণ করবো না, কবে তোমাদের বাসনা পূর্ণ করবো জানো? আগামী শারদীয় পূর্ণিমা। তাই সেই দিনের কথা আজ আমার গোবিন্দের মনে পড়েছে, তাই পঞ্চম তানে মুরলী বাদন করেছে। আরে যেই না পঞ্চম তানে মুরলী বাদন করেছে, বৃন্দাবনের ব্রজগোপীদের কানে গেছে। আরে যেই না কানে গেছে, অনুরাগে বৃন্দাবনের ব্রজগোপী তারা চলেছে। আচ্ছা এবার মায়েরা বলো তো, কার ঘুম এসেছে? কার কার ঘুম এসেছে একটু হাত তোলো দেখি। বলবে দেখো মা ঘুম এসেছে, ভালো হয়েছে, কিন্তু হাত তুলতে বলো না। একটা গল্প বলি শোনো মা, গল্পটা মন দিয়ে শুনবে কিন্তু ঘুমাবে না কেউ। এক বুড়ি মা ছিল, বুড়ি মা কি করতো জানো? প্রতিদিন একটা জায়গা নিত। আমরা যাকে বলি না, গোদা বাংলা ভাষায় বলি না পেঁচে, পেঁচে বলো তো, একটা পেঁচে নিয়ে, এবার পেঁচে নিয়ে সে মাঠে মাঠে ওই গরুর গোবর কুড়িয়ে কুড়িয়ে বেড়াত। আর সেই গোবর কুড়িয়ে এনে প্রতিদিন কি করতো না ঘুটে দিত। সেই ঘুটে বিক্রি করে সে মনে মনে চিন্তা করলো, এখন তো অনেকে কীর্তন হচ্ছে এখানে সেখানে, আমার অনেক যখন পয়সা হয়েছে, ঘুটে বিক্রি করে করে যখন অনেক পয়সা হয়েছে, আমি কীর্তন করব। ও মায়েরা, সে এখন ঘুটে বিচে বিচে এখন অনেক পয়সা করেছে, সে মনে মনে ভাবলো কীর্তন করা দিয়ে এখন একটা ভালো নামি দামি কীর্তনিয়াকে বায়না করেছে। এবারে নামি দামি কীর্তনিয়া এসে যেই না কীর্তন আরম্ভ করেছে, সেই বুড়ি মাটা দেখলো কি অনেক লোকের ভিড় হয়েছে, আমি কীর্তন করাচ্ছি। তা বুড়ি মা করেছে কি, কীর্তনে না শুনে সে এখন সেই একটা পেঁচে নিয়ে মাঠের দিকে চলেছে। তা কীর্তনিয়া বলছে, ও বুড়ি মা, আমি তো শুনেছি লোকের মুখে তুমি নাকি ওই গরুর গোবর কুড়িয়ে কুড়িয়ে ঘুটে দিয়ে সেই ঘুটো বিক্রি করে তুমি আমার কীর্তন করাচ্ছ। আরে কম সে কম আজকে তো কীর্তন করতে এসেছি আমি, আজকে তো তুমি কীর্তনে শুনবে না, তুমি মাঠের দিকে যাবে। তা বুড়ি মা তখন উত্তর দিল, ও কীর্তনিয়া, বলে তুমি কীর্তন করতে এসেছো, তোমার কর্ম তুমি করো, আর আমার কর্ম আমি করতে যাচ্ছি। তাই কীর্তন এখানে হচ্ছে, আমার কর্ম আমি করে যাচ্ছি, মায়েদের কর্ম মায়েরা করছে। তোমাদের কি কর্ম? এই হরিবাসরে এসে ঢোলা আমরা জানি তো মা অনেক কষ্ট, একটা রাত্রি জাগরণ করতে অনেক কষ্ট।
তা কষ্ট করে তোমরা যে বসে আছো তোমাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তবে একটু কষ্ট করতে হবে না, ওই মাঝে মধ্যে যদি একটু করে উলুধ্বনি দাও না তাহলে কিন্তু মঙ্গল হবে, ঘুমটা আসবে না। তা জোর করে একটু উলুধ্বনি করো দেখি। জয় জয় গৌরে হরি 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 বল হরি বল। হ্যাঁ, আরে তোমাদের কর্ম ঘুমানো নয়, তোমাদের কর্ম উলুধ্বনি দেওয়ার, আমাদের কীর্তন করা, তাই তো? বেশ, কভি রাম বন কে कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी उलूध्वनि बन के चलियाना प्रभु जी चलियाना। राम बन के कभी राम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। हरि हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। हरि हरि राम बन के श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना प्रभु जी चलियाना। चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना सीधा हाथ लेके धन हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। सीता हाथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी 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 चलियाना प्रभु जी चलियाना। सीधा साथ लेके धन हाथ में चलियाना प्रभु जी चलियाना। सीधा साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। प्रभु जी चलियाना
তাই যেই না মুরলীর ধ্বনি কানে গেছে, মুরলীর ধ্বনি কানে গেছে, আর অমনি বৃন্দাবনে ব্রজগোপীরা কেমন ভাবে চলেছে দেখো। সনত গোপী প্রেম হিরবি, সনত গোপী প্রেম হিরবি, সনত গোপী প্রেম হিরবি, সনত গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপন সপি রে, সপি রে, সপি রে, সপি এবার সনত গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপন সপি রে, সপি রে, সপি রে, সপি রে। আরে যাহি বলত তাহি চলত, বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত। আরে মুরলী কো কল লুলুনি, মুরলী কো কল লুলুনি, মুরলী কি কল লুলুনি, হায় হায় মুরলী কো কল কল ধ্বনি, মুরলী কো কল, আরে কল ধ্বনি, মুরলী কো কল, আরে কল ধ্বনি, মুরলী কো কল কল ধ্বনি রে। বিচারি গে হো নিজ হো দেহ, এক নয়নে কাজর রেহ, বাহি রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দুলন। বৃন্দাবনে ব্রজগোপীরা আজ বিশ্রী ভাবে সেজেছে। কেমন ভাবে সেজেছে? কেউ এক নয়নে কাজল দিয়েছে, কেউ এক হাতে কঙ্কন পরেছে, কারো কারো এক কানে কুণ্ডল রয়েছে। বৃন্দাবনের ব্রজগোপীরা এইভাবে সাজলো কেন না? যেই না গোবিন্দের পঞ্চম তানে মুরলীর গানটা গেছে কানে, অনুরাগে বৃন্দাবনের ব্রজগোপীরা আধ সাজা ভাবে সাজলেন। অনুরাগে বৃন্দাবনের ব্রজগোপীরা এক নয়নে কাজল দিয়েছে, বাঁশিটা যেই না কানে গেছে, অনুরাগে বৃন্দাবনের ব্রজগোপীরা অন্য নয়নে আর কাজল দিতে পারল না। এক কানে গয়না পরলো, অন্য কানে গয়না পরতে ভুলে গেল। কেউ এক হাতে কঙ্কন পরলো, অন্য হাতে পরতে ভুলে গেল। এইভাবে বৃন্দাবনের ব্রজগোপীরা সেজেছে, আর মুরলীর ধ্বনি কলধ্বনি লক্ষ্য করে চলেছে কেমন ভাবে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহ পথ নাহি, কেহ কাহকে পথ নাহি রে। ওইছে বেলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস, গোবিন্দ দাস বলনি, বিপিনে মিলাল গোপনারী, বিলাল গোপনারী, বিপিনে মিলাল গোপনারী, বিপিনে বিলাল গোপনারী, হেরি হাসত মুরলী ধারে, হাসত মুরলী ধারে, রখি বয়ান পুছত বাতন, রখি বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহনি, পুছত বাত, প্রেম সিন্ধু গাহনি। বলে আনন্দ ইয়ার ধরে না রে, গোপী গণে বনে আহায় আনন্দ ধরে না রে, ওরে গোপে গলে ওই দেখো বনে রে, আরে মনা নন্দে গান করে, ওরে গোপী গণের বনে রে, মনানন্দে গান করে,
গোপী গণের বনে রে নন্দী গান করে গোপী গণের বনে রে নন্দী গান করে বনে ওই দেখো বনে রে মনে আনন্দ করে গোপী গণের বনে রে নন্দী গান করে গোপী গণে বনে রে মনে আনন্দে গান করে গোপী গণে বনে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে মনানন্দে গান করে গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে মনানন্দে গান করে গোপী গণে বনে রে মনানন্দে গান করে গোপী গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে বলে মনানন্দে গান করে গোপী গণে বনে রে মনানন্দে গান করে গণে বনে রে ওরে মনানন্দে গান করে গোপী গণে বনে রে দেখো মনানন্দে গান করে গোপী গণে বনে রে ওরে মনানন্দে গান করে গণে বনে রে দেখো মনানন্দে গান করে গোপী গণে বনে রে ওরে 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 মনানন্দে গান করে গোপী গণে বনে রে মনানন্দে গান করে হরে 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 মনানন্দে গান করে গোপী গণে বনে রে হরে সুস্বাগত ভো মহাভাগা ভালো আছো তো এগো তোমরা ভালো আছো নাচ করবে না না আমার সখীরা ঘুমায় না সখীর মারা ঘুমাচ্ছে কিন্তু সখীরা ঘুমায় না তাহলে ভালো আছো তো তোমরা সুস্বাগতম ভো মহাভাগা ও মায়েরা তোমরা সবাই ভালো আছো ভালো আছো তো আরে বাড়িতে সবাই ভালো তো এখানে কেন এসেছো কি জন্য বলছে তুমি যা বলবে বলো আমরা শুনবো রাস শুনতে এসেছি তা আমি তো তোমাদের আসতে বলি না বলেছি আচ্ছা এসেছো তোমরা বেশ করেছো এবারে একটা কথা বলি তোমরা ঘরে ফিরে যাও পোছাত সবক গমন ক্ষেম কহত কি করব প্রেম গোবিন্দ বৃন্দাবনের ব্রজগোপীদের বলছে ও ব্রজগোপী তোমরা কেন এখানে এসেছো তোমরা সবাই ভালো আছো তো ব্রজে সবার ভালো তো আরে তোমরা যেখানে এসেছো আমি তোমাদের কি প্রীতি বিধান করব আরে আমি তোমাদের কি ভালোবাসা দেব বৃন্দাবনে ব্রজগোপীরা কোনো উত্তর করে না তা বলছে দেখো তোমরা তো সতী নারী এই গভীর রজনীতে রাত্রিতে তোমরা চলে এসেছো বলে তোমরা সতী নারী তোমাদের ধর্ম কি তোমাদের ধর্ম হলো স্বামীর চরণ সেবা করা আচ্ছা কারা কারা এখানে মায়েরা স্বামীর চরণে সরষের তেল দিয়ে মালিশ করে একটু হাত তোলো
হ্যাঁ ঠিক 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 খাঁটি সর্ষের তেল নেই, এখন ভেজাল হয়ে গেছে। ওই জন্য স্বামীর চরণে দেওয়া যায় না। ও মায়েরা, সত্যি তা সর্ষের চাষ হয় না? বলে কারোর বাড়িতে খাঁটি সর্ষের তেল আছে, আরে তাদের বাড়িতে স্বামীর চরণ সেবা হয় তো। আরে যাদের বাড়িতে খাঁটি নেই, খাঁটি সর্ষের তেল নেই, আমি মেনে নিলাম তারা পারবে না। আর যাদের বাড়িতে খাঁটি সর্ষের তেল আছে তারা তো পারবে। আচ্ছা, কারা কারা স্বামীর চরণ সেবা করে একটু হাত তোলো। তারা কি করে পারবে? কেন? 4 দিনে 100 তেল জমাইতে পারলে দাম জানেন কত? হ্যাঁ? যারা সতী নারী হবে না তারা কিন্তু স্বামীর চরণ সেবা করে। তা তোমরা তো সতী নারী, ব্রজগোপী, তোমরা নিজের স্বামীকে ছেড়ে চলে এসেছো। এই ঘোর রজনীতে তোমরা ঘরে ফিরে যাও আর স্বামীর চরণ সেবা করো। ধর্ম হয়। একটা মন্দিরে যেমন পুজো দিলে ধর্ম হয়, তেমনি স্বামীর চরণে সেবা করিলেও জানবে এটা ধর্ম। কি গো, ধর্ম নয়? পুজো দিলে যেমন ধর্ম হয় ততটা ধর্ম স্বামীর চরণে সেবা করলে হয়। কি তোমরা সেবা করবে? আচ্ছা, কারা কারা করবে একটু হাত তোলো তো। কি করে হাত তুলবে বলো? ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছা দরকার নেই যে, মাসে মাসে 500 টাকা করে পাচ্ছে। বলে তেল যদি দিতে হয় স্বামীরা আমাদের পাইয়ে দে, আমরা কেন দেবো? এই মনের ভাবে মনে হয়। তবে দেখো গো মা, কেউ লজ্জা পেয়ে হাত তোলে না। তবে এখনকার দিনে আমাদের মতো মেয়েরা স্বামী চরণ সেবা করে না, কিন্তু আগেকার দিনে ঠাকুমা, আমার মা, আমি দেখেছি এখন পর্যন্ত আমার বাবার পায়ে তেল দেয়। হ্যাঁ, তা স্বামীর চরণ সেবা করা ভালো ধর্মের কাজ। ও সতী নারী, ও বৃন্দাবনে ব্রজগোপী, তোমরা ফিরে যাও। যেই না গোবিন্দ এই কথা বলেছে, এই কথা যেই না বলেছে আমার গোবিন্দ, ব্রজগোপীরা গোবিন্দের মানে বক্র দৃষ্টিতে চেয়ে আছে। কাই হে ঘটিলা চাহনি, এ তাকানো ছিড়ি দেখো। কি তাকানোর ছিড়ি গো? আই দেখো, এও কমে নয়। তোমরা মনে করে চাইছো কেনে? হরি হরি মনে করে ওই গো চাইছো কেন?
তোমরা সবাই চলে এসেছো ও মায়েরা রজনীতে। রজনীতে মানে রজনী মানে রাত্রি। এই রজনীতে এসেছো। বৃন্দাবনের ব্রজগোপীরা মনে মনে বলছে হ্যাঁ রজনীতে এসেছি, রজনীতে এসেছি, রজনীতে এসেছি, রজনীতে এসেছি। রজনী মানে রাত্রি, আর রজনীতে, রজ মানে ধুলি, তোমার চরণীর ধুলি নিতে এসেছি। আমরা যাব বলে তো আসি। ও মা, তোমাদের মুখগুলো দেখে তো মনে হচ্ছে তোমরা ঝগড়া ঝাঁটি করে এসেছে। আরে তাও যদি না হয় তাহলে তোমরা কি আমাকে দেখতে এসেছো? আরে আমি তো কালো, আমার কালো ভ্রমর তন বাজায় আমি মোহনে বেন। এত হো কহো তো না কহো হই, কাই হি রাখত মনে হি হই, ইহো আনে না না হই কই, গোবিন্দ দাস বলন। আরে তুমি যতই বলো না কেন গোবিন্দ, তুমি যতই বলো না কেন, গোপীগণ মনে মনে ভাবছে কোন প্রশ্নের উত্তর আমরা দেব। গোবিন্দ বলতে শুরু করলেন, ও কহি গোপী কিসে লাগি গহনে বনে এলে, ওহে কিসের লাগে গহন বনে এলে, কয়ে গোপী কিসের লাগে গহন বনে এলে, ওহে গোপী কিসের লাগে গহন বনে এলে। নিজ পতি আর দেখিবা পরপতি ভজে গোপী কি গহনে বনে এলে, ওহে গোপী কিসের লাগে গহনে বনে এলে। নিজ পতি রেখে দেবা পরপতি ভজে। ও মায়েরা পদে কি বলছে দেখো, নিজ পতি রেখে দেবা পরপতি ভজে। আচ্ছা কেউ কি এমন কাজ করেছো গো? কেউ কি এমন কাজ করেছো কার কার দুটি স্বামী আছে? একটু হাত তোলো তো। আরে দুটো স্বামী কার আছে গো? থাকলেও হাত তুলবে না, গোপনে রাখবে। এই যে হ্যাঁ যে আপনি তো অনেকক্ষণ থেকেই বলছেন, হ্যাঁ তা আপনার কটা স্বামী? বলবো? হ্যাঁ, তোমরা যে বলছো না আমার তো লজ্জা করছে, বলবো? ও মায়েরা, আমার দুটি স্বামী। সবার দুটি? আচ্ছা কে 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 কে? কে কে জোরে বলো, জোরে বলো। বলো বলতে হয়, বলতে হয় বললাম, ওই লোকের মুখে শুনেছি বলে সবার নাকি দুটো করে স্বামী, কীর্তনিয়ারা বলে। হ্যাঁ, নিজের প্রতি আবার জগৎ প্রতি। আচ্ছা কোনটা নিজের? নিজের কোনটা? বাবা যাকে দিয়ে গেছে ওইটা নিজে। এখন তো নিজেই করছে, মা বাবা দিতে বল। ও মায়েরা, বুকে হাত রেখে বলো দেখি ওটা আমার নিজের। হ্যাঁ, কেউ নিজের নয়। আপনি বলুন, আপনি তো বললেন দুটো, তা আপনার কে কে?
আমার ঘরে ঘরপতি গৃহপতি ঘরে ওইটা কে? গৃহপতি গৃহপতি, গৃহস্বামী ওটা স্বামী। নিজের স্বামী নয়, গৃহস্বামী, সাজানো স্বামী। তো এটা আবার স্বামী হইলো কবে থেকে? সাজানো গো, ওটা স্বামী হইলো কবে থেকে? কেন স্বামী নয় তো কি? ওইটা তো আসামি। ও মায়েরা আসামি, ঘরে যেটা আছে সেটা আসামি। হ্যাঁ গো। হ্যাঁ, ওটা আসামি। ও মা, নিজের বলতে একমাত্র ইহকালের স্বামী, পরকালের স্বামী। তুমি যতবার এই জগতে আসবে ততকালের স্বামী কে? জগৎপতি জগদীশ্বর গোবিন্দ, তাই তো? আরে যাকে আমরা গর্ব করে বলছি নিজ স্বামী, ও মায়েরা, এই স্বামী চিরটা কাল কিন্তু থাকবেন, চিরকাল থাকবেন। ইহ জগতে স্বামী আছে, পরজন্মে যে ওই আবার স্বামী হবে এমন কোন কথা আছে গো মা? কিন্তু কথাই বলে কি, স্বামী স্ত্রী সম্পর্ক 7 জন্মে, বলে না? আচ্ছা 7 জন্মের তার কোন প্রমাণ আছে? তার কিন্তু কোন প্রমাণ নেই। দেখো ভগবানের দিকে দেখো, সত্য যুগে ছিল নারায়ণ লক্ষ্মী। ভালো করে হিসেব করো মা, সত্য যুগে লীলা করে গেছে নারায়ণ আর মা লক্ষ্মী। সত্যের পরে এলো ত্রেতা যুগ, ত্রেতা যুগে হয়ে গেল ভগবান শ্রী রামচন্দ্র আর মা সীতা। দাপরে যুগে, দাপর যুগে, দাপর যুগে কে লীলা করেছে? রাধা কৃষ্ণ। আচ্ছা রাধা কৃষ্ণ এরা কি সম্পর্কে স্বামী স্ত্রী? কি গো, স্বামী স্ত্রী নয় রাধা কৃষ্ণ। তাহলে 7 জন্মের ভগবানেরও হলো না, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের 7 জন্ম স্বামী স্ত্রী সম্পর্ক হবে কি করে? রাধা কৃষ্ণ, আরে রাধা রানীর স্বামী হচ্ছে আয়ান ঘোষ, আর ভগবান কৃষ্ণের সঙ্গে রাধা রানীর ভালোবাসা হয়েছিল। তবে ইহ জগতের যে ভালোবাসা ছেলে মেয়ের, ওই ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়া ভালোবাসা, ও ভালোবাসা রাধা গোবিন্দের নয়। রাধা গোবিন্দের ভালোবাসাটা কেমন? ভক্ত আর ভগবানের যেমন ভালোবাসা হয়, ভক্ত আর ভগবানের যেমন সম্পর্ক হয়, আমার রাধা গোবিন্দের ভালোবাসাটা ঠিক তদ্রূপ।